বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আমরা দান খয়রাতের ব্যাপারে অনেক কথা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে আমাদের ইবাদতের মূল যে জিনিসটা সেটা হলো যে আমরা বিশ্বাস স্থাপন করব আল্লাহর উপরে, অদেখা বিষয়ের উপরে, এবং যে সমস্ত বিষয়গুলো আল্লাহ বিশ্বাস করতে বলছেন আমরা সেই বিষয়গুলো উপর অবশ্যই বিশ্বাস স্থাপন করব। দ্বিতীয় যেটা হচ্ছে আমরা সৎ কাজ করব, সালাত আদায় করবো, অন্যান্য সৎ কাজ। আর তৃতীয়টা হলো যে আমরা অবশ্যই দান সদকা করব। দান সদকার উপরে কোনো কথা নেই, এবং দান সদকাটা হলো যে ইহকালে এবং পরকালে উভয় কালেই পাওয়া যায়। দান সদকা করলে এর ফলাফল, এর যে ফজিলত বা এর যে বিনিময়, এটা দুনিয়াতেও পাওয়া যায়, আখিরাতেও পাওয়া যায়। এটা 100 ভাগের 100 ভাগ নিশ্চিত। কিন্তু আমাদের বিশ্বাস হয় না। বিশ্বাস না থাকলে কোনো কথাই নেই। বিশ্বাসটা হলো বড় জিনিস। দেখুন, দান খয়রাতের ব্যাপারে আসেন। যেমন দান খয়রাতের ব্যাপারে এখানে এটা আমি হযরত রাবিয়া বসরি রাদিয়াল্লাহু আনহা থেকেই আমি শুরু করি। রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি থেকেই আমি শুরু করি। তো উনি যেমন রাবিয়া বসরি, উনি ছিলেন আল্লাহর একটা ইবাদতকারী, পরহেজগার মহিলা। উনি খুব ইবাদত করতেন, উনি আল্লাহর এত ইবাদত করতেন। উনি তো কৃতদাসী ছিলেন। তো উনি যখন ওই যে কৃতদাসী কাজ করার পরে যখন সময় পেতেন, প্রচুর ইবাদত করতেন, সারা রাত আল্লাহর ইবাদত করতেন। তো যাই হোক, তো উনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করছিলেন। উনি একজন আল্লাহর প্রিয় পাত্রী হিসেবে বিবেচিত হয়েছিলেন। তো উনি একদিন ওনার বাড়িতে, তো এমন সময় দুইজন মেহমান আসছে, হয়তো বা মহিলা মেহমানই আসছে ওনার বাসায়। তো মেহমান আসছে, উনি ওদেরকে নিয়ে কথা বলতেছেন। কিন্তু কথা বলতে বলতে একটা জিনিস হচ্ছে কি, তো মেহমানদারদের তো মেহমানদারি করতে হবে, কিছু তো থাকতে হবে। কিন্তু ওনার বাসায় তখন রুটি আছে দুইটা, মাত্র দুইটা রুটি আছে। এখন মানুষ হলো 3জন। তো যাই হোক, কিছু তো করতে হবে, এখন ওনারও খেতে হবে, আবার ওদেরকেও খেতে দিতে হবে, সময় হয়ে গেছে। তো তখন তিনি কি করলেন, তো যাই হোক উনি একটু ভাবতেছিলেন, মেহমানদের সঙ্গে কথা বলতেছিলেন। আর মেহমানরাও জানে যে ওনার বাসায় দুইটা রুটি আছে, লুকানোর কিছু নাই। ওনার ফ্যামিলি ওপেন দুইজন দেখছে হয়তো। তো ঘটনা হইল কি, উনি করতেছেন, এই মোমেন্টে একটা ফকির আসছে। ফকির আইসে বলছে যে, মা গো, আমি এতদিন যাবৎ খাই না, আমি ক্ষুধার্ত, আমাকে যদি কোনো খাবার থাকে আমাকে একটু দেন আল্লাহর ওয়াস্তে। এই কথাটা যখন বলছে, তখন রাবিয়া বসরি চিন্তা করলেন যে এই ফকির আসছে, খায় নাই, ক্ষুধার্ত, এখন হাঁকও ছাড়ছে, আর ফকির আসে কিছু চাইলে তো দিতেও হবে, উপায় তো নাই। এখন ওই দুইটা রুটি আসছিল, ফকিরকে দিয়ে দিছে। তো ফকিরকে দেওয়ার পরে তো ফকির যাই হোক দুইটা রুটি নিয়ে খায়, দোয়া করে চলে গেছে। এখন এই মেহমানরা মনে করলো যে দুইটা রুটি আসিল, সেটাও ফকিরকে দিয়ে দিল, আমরা তো না খায় থাকতে হইব, এখন উপায় আর তো নাই, না খায় যাইতে হবে। ভাবছিলাম যে রুটি থাকলে দুইটা আসিল, ভাগাভাগি করে খাওয়া যাইতো, তো দিয়ে দিছে। আচ্ছা যাক, ওনারা আর কিছু প্রকাশ তো করতে পারে না, বলতে তো পারে না। যিনি গৃহকর্ত্রী, উনি যদি কিছু করে, এটা মেহমানদের কোনো বলা থাকে না। তো যাই হোক, ওনারা অপেক্ষা করতেছেন, কথা বলতেছেন। এই মোমেন্টে প্রতিবেশীর এক বাড়ি থেকে এক দাসী এসে হাজির। সেই দাসী এসে বলল হজরত রাবিয়া বসরিকে যে, আমাদের মালিকিনী, আমাদের বাড়ির মালিকিনী, গৃহিণী আপনার জন্য 18টা রুটি পাঠাইছে। তো তখন উনি বললেন যে 18টা রুটি? হ্যাঁ, 18টা রুটি। তখন বললো যে 18টা রুটি আমার জন্য না, ওনার দেখো কোথাও ভুল করছে বা ভুল হয়েছে, এই রুটি আমার না, তুমি যাও ওনার কাছে যাও, যাই বলো যে এই রুটি বলে ওনার না, যা উনি বলছে যে এই রুটি আমার না, হয়তো কোথাও ভুল টুল হয়েছে। তো গেছে, বাদী চলে গেছে, দাসী চলে গেছে। এখানে একটা রেওয়ায়ত আসছে, যে একটা রেওয়ায়ত আসছিল যে দাসী দুইটা রুটি সরাইছিল ওইখান থেকে, ভাবছিল যে দুইটা রুটি সরাই আমি খামু, আর 18টা ওনারা দেই, 3জন মানুষ আছে ওনারা খাবো, বা 3জন বাকি 18টা দেই। কিন্তু আবার পরবর্তীতে যে সমাধান আসছে সেটা এইভাবে আসছে যে, যখন দাসী পরবর্তীতে চলে গেল, আবার উনি দাসী ফেরত আসি পরে ওনাকে বলল যে, এই যে আপনি তো 18টা না, আপনার 20টা রুটি, 18টা তো না, 20টা রুটি। তখন উনি বলল যে হ্যাঁ, এই রুটি আমার। তখন দাসী যাই হোক ওই রুটি উনি রাখলেন। তো দাসী পরবর্তীতে চলে গেল। তো চলে যাওয়ার পরে যখন এই যে এর আগে যখন রুটিটা ফেরত দিলেন, তখন মেহমানরা খুব আফসোস করতেছিল, আইরে 18টাই আসুক আর 5টায় আসুক আর 10টায় আসুক, আসছিল উনি, তাও সেটা ফেরত দিয়ে দিল। আমরা যাই ভাবছিলাম যে যাকে একটা খানা আইলো খামু, সেটাও নিরাশ করে দিল যখন ফেরত দিয়ে দিল। কিন্তু রাবিয়া বসরির তো উনি তো জানেননি যে কী। তো মূল ব্যাপারটা হলো কি, এরা যখন নিরাশ হয়ে গেল, কিন্তু পরবর্তীতে যখন আবার ওই দাসী ফেরত আসলো, আইসে যখন 20টা রুটির কথা বললো, তখন এরা আশ্চর্য হলো, কিরে
প্রথমে 18টা আনলো, আবার এখন 20টা আনছে। উনি কয় এটা আমার রুটি, আগেরগুলা বলে আমার রুটি নেই। আচ্ছা যাকে এটা মেহমানদের ব্যাপার। যখন 20টা রুটি নিয়ে আসছে তখন উনি রাখছে। তো রাখার পরে ওই দাসী চলে গেছে। এই 20টা রুটি তখন এখান থেকে এই মেহমানরাও খাইছে, উনিও খাইছে, রুটি খাইছে। খাওয়ার পরে যাই হোক তৃপ্ত হয়েছে। তো মেহমানদের মনে একটা কিউরিসিটি, মানে একটা আগ্রহ যে উনি রুটি দান করলো, শেষ গেল গা। আবার পাশের বাড়ি থেকে ওনার জন্য হাদিয়া হিসেবে রুটি পাঠাইলো 18টা। উনি বললে আমার রুটি না এটা। আবার যখন 20টা আনলো তখন বললো এলে আমার রুটি। এটার মূল রহস্যটা কি, কারণটা কি? তখন উনি একটু ওনারা লজ্জা ভেঙেই রাবেয়া বসরি রাজিয়াল মানে রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলেন যে আপনি একটা কথা আমাদেরকে একটু জবাব দিবেন। যে বলেন যে আপনি যখন রুটি 2টা আসিল, আমরা আসিলাম বা আপনিও আছেন, কী খাবেন জানি না, ফকির আসলো, আপনি দান করে দিলেন। আচ্ছা যাক, 2টা দিছেনই। তারপরেও প্রতিবেশীর বাড়ি থেকে আপনার জন্য রুটি প্রেরণ করলো 18টা। আপনি বলতেছেন এই রুটি আমার না। তো আপনি পরবর্তীতে আবার যখন 20টা আনলো তখন আপনি বললেন যে হ্যাঁ এই রুটি আমার। তো তাইলে এর মানেটা কি? তখন উনি বললো যে আপনারা কি জানেন না, আল্লাহ তাআলা বলছেন যে তুমি যদি একটা দান করো তুমি পাবে 10টা, মানে 10 গুণ দান দিবেন। আল্লাহ 10 গুণ দিবেন, মানে 1-এর 10 গুণ দিবেন। তো আমি রুটি দান করছি ফকিরের কয়টা? কয় 2টা। তাহলে আমি পাওনাদার কয়টা? কয় 20টা। মানে 1-এর অধিক 10, 2 দোকানে 10 দোকানে 20টা। তো আমি 20টা পাবো, তো 18টা আসবো কেন? 20টা আসবো। তো এই জন্যে আমি নেই নাই। তো তখন এই মেহমানরা চিন্তা করলো যে আরে আল্লাহর ওয়াদা আর কি আল্লাহর বান্দি, হ্যাঁ, যে সেও জানে যে আল্লাহর ওয়াদা এক এবং আল্লাহ তার কমও দিব না বেশিও দিব না। এই যে আমাদের বিশ্বাসটা দেখেন, যারা আল্লাহর একান্ত প্রিয় বান্দা এবং যারা একান্ত আল্লাহর উপর বিশ্বাস রাখে তাদের কাজকর্ম যেমন কথাবার্তাও এরকম। যাই হোক, আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক। আর বড় কথা হয়েছে যে এটা পবিত্র কোরআনেও আসছে, হাদিসেও আসছে। তোমরা যদি দান করো, দানের বিনিময় দুনিয়াতেও পাবা, আখিরাতেও পাবা। আমার অনেক বক্তব্যে এরকম আসছে, ঘটনা আসছে, আরও ঘটনা আমি ফেসবুকে পাবলিশ করছি। আপনারা যদি দেখতে চান এরকম ঘটনা আছে, অনেক গল্প আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক যে আমরা দান করব এবং অবশ্যই দানের প্রতিদান পাবো। আর আল্লাহ তাআলা দানের বিনিময়ে 1-এর বিনিময়ে 10 এবং অধিকও দেন, 27 গুণও দেন। তো যাই হোক, ওটা অনেক, আল্লাহ তাআলা যাকে খুশি তত দান করেন। তো আসলে মূল ব্যাপারটা হলো যে কতগুলো জিনিস যেগুলো আছে এগুলোর উপর বিশ্বাস রাখতে হবে, আমল করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।